এখন ফোনে রূপসী। নমস্কার, শুভদীপ প্রহর, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানে পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। দীর্ঘ 20 বছর হতে চললো, মানে এই বছরটা গেলে আমরা বলতেই পারি 20 বছর ধরে রঙ্গোলি আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের সেবায় রয়েছে এবং আপনারা রঙ্গোলির হাত ধরে ভালো রয়েছেন। এই ভালো থাকাটা না আজকের যুগে সব থেকে দামি কথা। মানে আমরা যদি একে অপরকে প্রশ্ন করি যে কেমন আছো, উল্টো দিকের মানুষটা খুব সহজে কিন্তু বলেন না ভালো আছি। এই হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই আমাদের চলতেই থাকে। ব্লাড সুগারটা বেড়ে গেছে, প্রেশার ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে। এই যে এই কথাগুলোকে যদি আমরা উপেক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটাকে আমরা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর রঙ্গোলি এই কথাগুলোকে উপেক্ষা করতে আমাদের শেখায়। কিভাবে? আমরা যদি রঙ্গোলির হাত ধরি, কিছুই নয়, একটা ওষুধ যদি আপনি শুরু থেকে খান, যদি আপনি মোটামুটি 20-22 বছর থেকে শুরু করেন, তারও নিচে শুরু করা যায়, কিন্তু ওইটাকে ওষুধ হিসেবে নয়, ওটাকে আপনি ফিট থাকার মন্ত্র হিসেবে যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু ভালো থাকা যায়। সেটা হচ্ছে জীবনসুধা। এবং জীবনসুধা বাচ্চারাও খেতে পারে। কিন্তু জীবনসুধা নিয়ে আমি আলোচনা আজকে করতে চাই, কিন্তু তার আগে এই যে বললাম না যে একে অপরকে প্রশ্ন করলে উত্তর আসে, আর বলবেন না বড্ড হাঁটুতে যন্ত্রণা, এই হাঁটু যন্ত্রণা, নি পেন, শুরু করি আজকে। হাঁটু যন্ত্রণা আজকের ডেটে একটা ঘরে ঘরের সমস্যা। আর এই সমস্যাটা আজকের ডেটে এত বেড়ে গেছে যেটা কিন্তু প্রতি মুহূর্তে মানুষ কিন্তু অস্থির হয়ে গেছে এবং কি বলবো, নিঃস্ব হয়ে গেছে। মানে লাইফটাকে মনে করছেন যে আমার শেষ হয়ে গেল, আর কিছু বেঁচে নেই আমার লাইফের মধ্যে। হাঁটাচলা করতে পারছি না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি না, ঠাকুর পুজো করবো সেটা করতে পারছি না। আজকে বিভিন্ন টাইপের কষ্ট মানুষের লাইফের মধ্যে এসছে। কিন্তু আমরা কি চেষ্টা করছি না? করছি। কিন্তু যে রাস্তাটা এখন পর্যন্ত ধরেছিলাম সেই রাস্তায় কিন্তু আমরা কোনো সমাধান পাইনি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা টার্নিং করে, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, যে একবার রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রাই করি, যারা এসছেন তারা আজকে হাসি মুখে লাইফটাকে মেনটেন করতে পেরেছেন। কেন? যে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের একবারে পথটাকে সহজ করে দিয়েছে। কি? যে আপনার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আপনার হাঁটু ক্ষয়ে গেছে, আপনার হাঁটুটা ফেলে দিতে হবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলছে না, কিচ্ছু লাগবে না, আপনাকে হাঁটু ফেলতেও হবে না, হাঁটু ক্ষয়ে যায় না, ওটা শুকিয়ে যায়। হাড়গুলো যখন আমার জেলটা ড্রাই হয় তখন কি হয়, জায়গাটা একটু ড্রাই হয়ে যায়, তখন শুকিয়ে যায়। তো হাঁটু ক্ষয়ে যাওয়ার মতো কিছু নেই। সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে বাই ট্রিটমেন্ট। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, বা হাঁটু প্রবলেম, ডান হাঁটু প্রবলেম, হাঁটতে পারছেন না, তারা কিন্তু আজকে এই জায়গাটাকে দেখতে পেয়েছেন যে তার জেল ডিফর্মেশন হয়েছে। তার মানে হাঁটুটা আবার নতুন করে সতেজ হলো, আমি হাঁটাচলা করতে আরম্ভ করলাম। এই টার্নিং পয়েন্টটা কিন্তু আপনাকে কোনো বছর ধরে লাগছে না, আপনি বুঝতে অনুভব করতে পারেন। সেটা হচ্ছে 30 ডেজের মধ্যে। তারপরের ব্যাখ্যাটা তো আস্তে আস্তেই সব প্রবলেমসটা মেটে। বাই নাইট তো কিছু ম্যাজিক নয় কিছু, কিন্তু প্রপার ট্রিটমেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষ আপনাদের দিয়েছে, এইটা নিশ্চিত আছে আজকের ডেটের মধ্যে। এর মধ্যে আমার মনে হয় না কোনো প্রশ্ন কারোর কাছে কিছু রয়েছে। তো আমরা আজকে নিপেন দিয়ে শুরু করলাম, কিন্তু নিপেনের সঙ্গে রিলেটেড আমি একটা জায়গায় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। কেননা কোমর, লাম্বার মানে আমরা জানি কোমরের সমস্যা, কিন্তু কোমর থেকে অনেক সময় সেটা ওটা রিটেলিয়েট করে পায়ের দিকে, এবং সেই ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হাঁটুটাকে নাড়াতে পারি না, হাঁটুটা লক হয়ে যাচ্ছে। তো এটা লাম্বারের প্রবলেমস থেকে এটা হয়, যেটা কোমর ব্যথা। কোমরটা কি হয় যে অনেক ওটাকে শুধুমাত্র হাঁটুতেই লোকেট করছে যে আমার হাঁটু ব্যথা, কিন্তু ওটা যে আমার আসলে লাম্বারের সমস্যা সেটা আমরা হয়তো বুঝে উঠতে পারি। অনেকেই বুঝতে পারেন না, এটা আমরা সবসময় অনুভব করি। তারা অনেকেই বুঝতে পারেন না যেটা আমার কোমরের প্রবলেমসের জন্য আমি হাঁটতে পারছি না। এই জায়গাটা কিন্তু একটা ডিফারেন্সিয়েট আছে। বহু পেশেন্ট আছেন যারা আইডেন্টিফাই করতে পারেন না যে তার কোমরের প্রবলেমস আছে। এইটা আমরা তখন তাদের সঙ্গে কথা বলে, তার ডিসকাশন করে আমরা এটাকে অ্যানালাইসিস করে দেখি যে হ্যাঁ ওটা রিয়েলি ওদের সঙ্গে, মানে নি পেন তো রয়েছেই, তার সঙ্গে ওনার লাম্বারেরও প্রবলেমস আছে, যার জন্য কি হচ্ছে 4 পা এগোলে কোমরটা লক হয়ে যাচ্ছে একদম। তো আর তার সঙ্গে কি হচ্ছে, হাঁটুতে সোয়েলিং চলে আসছে, হাঁটু মুভমেন্ট করে না, হাঁটু ভার হয়ে গেছে, বহু মানুষের হাঁটু ফুলে গেছে, জল জমে যাচ্ছে, সোয়েলিং চলে এসছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক সবটা জায়গা থেকে আপনাদেরকে বার করে নিয়ে এসছে বাই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট।
আর সেখানে কোনো অপারেশনের প্রয়োজন হয়নি এখন পর্যন্ত যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন তারা এটা নিশ্চিত যে তাদের কোনো পার্টের মধ্যেই অপারেশনের কোনো পার্ট নেই, পুরোপুরি আয়ুর্বেদিক মেডিসিন দ্বারাই তারা কিন্তু প্রত্যেকে ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন। আপনারা অবশ্যই যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, সরাসরি কথা বলার নাম্বার রয়েছে 6292242341, 6292242342। আপনারা যারা ব্যবহার করতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, আপনারা যেমন ফোন করবেন, যারা ব্যবহার করেছেন অবশ্যই আপনারাও ফোন করুন। আপনারা যারা ইউজার আছেন রঙ্গোলির তারা যদি ফোন করেন তারা কিন্তু উপহার পাবেন, এবং এটা পুরো একটা বছর ধরে এটা আমরা চালু রাখতে পেরেছি। 2025 থেকে 25শে জানুয়ারি থেকে শুরু করে আজকে ডিসেম্বরে দাঁড়িয়ে রয়েছি। একটা বছর ধরে যারা ইউজার ফোন করেছেন তারা সে একদিনের ইউজার হন আর আপনারা 10 বছরের ইউজার হন, আপনাদের ফোন করলেই আপনারা উপকার পেয়েছেন জানালে আপনারা উপহার তো পাচ্ছেনই। এবারে আমি যেটা আসবো লাম্বারের পরে চলে যাই সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এটা নিয়ে আমরা যত আলোচনা করবো তত কম করা হয়। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ এবং এটা রিস্কিও আছে প্রচুর। কেন রিস্কি হয় এটা কিন্তু বহু মানুষ জানেন না। কেন রিস্কি? রিস্কি এই জন্য হয় যে এটার মধ্যে আমরা কি হয়, বসে আছি মাথা ঘুরছে, দাঁড়িয়ে আছি মাথা ঘুরছে, আমি হাঁটাচলা করছি হঠাৎ দেখি চোখে অন্ধকার দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু সবটাই কিন্তু সার্ভাইকেলের প্রবলেম। এর সঙ্গে ভার্টিগোর প্রবলেমসটাও জুড়ে যায়। তো যখনই এই প্রবলেমসটা জুড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার প্রবলেমসের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে এবং রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যাচ্ছে। এখন কখন এই মাথা ঘুরে যাবে, কখন আপনার চোখে অন্ধকার দেখবেন, এটা কিন্তু কোনো ডিকশনারির মধ্যে কোনো টাইমক্ষণ লেখা নেই, যার জন্য এটার মধ্যে বহু মানুষের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়। বহু মানুষ আছেন রাস্তা ক্রস করছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আজকে এই যে জায়গাগুলো আছে সেই জায়গাটা কিন্তু এটা নির্ধারিত নয়, যার জন্য আমরা সবসময় বলি সার্ভাইকেল মানে একটা ক্রিটিক্যাল প্রবলেমস। এখান থেকে আজকে আপনাকে বেরোতে হবে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আপনারা ট্রিটমেন্ট করেছেন সার্ভাইকেলের, তার সঙ্গে ভার্টিগোর প্রবলেম, তারা প্রত্যেকে আজকের ডেটে ভালো আছেন। ভালো হওয়ার রাস্তাটাকে রাঙ্গুলি আয়ুর্বেদিক তৈরি করেছে বলেই তো ভালো আছেন। যেমন আমি বলছিলাম যে হাঁটু ব্যথার সঙ্গে লাম্বারের সঙ্গে হাঁটু ব্যথাটা জড়িত, সেরকমই সার্ভাইকালের সঙ্গে কিন্তু ফ্রোজেন শোল্ডার, এবং এটা একটা অবধারিত ব্যাপার হয়ে দাঁড়ায়। হয়তো প্রথমে তারা গুরুত্ব দেন না, হাতে হয়তো সামান্য ব্যথা, কিন্তু সার্ভাইকালের প্রপার ট্রিটমেন্ট করে উঠতে পারেননি, পরবর্তীতে তারা কিন্তু এই রোগের আক্রান্ত হয়ে যাচ্ছেন। তো একটু আলোচনা করি ফ্রোজেন শোল্ডার। একদম। এবং আপনি তো ক্রিটিক্যাল পেশেন্ট পান। সবই ক্রিটিক্যাল, তাই তো বলছি, ক্রিটিক্যাল পেশেন্ট পান, ওই জন্যই আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি। যারা আসে তারা সব ক্রিটিক্যাল এবং সব ট্রিটমেন্ট করে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসেন। তো সেখানে আমাদের কাছে কোনো প্রবলেমস কিছু নেই। যারা আসেন তাদেরকে আমরা প্রত্যেকেই ওয়েলকাম করি, এবং আজকে তাদের কাছে একটা কি বলবো, একটা মানে রাস্তা রাঙ্গুলি আয়ুর্বেদিকে সুস্থ হবার, এবং যারা আসছেন তারা প্রত্যেকে এই জায়গাটা রিচ করেছেন যে হ্যাঁ আমি আজকে নর্মাল লাইফ লিড করছি। আজকে আমি বহু কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আজকে আমি কষ্ট পাচ্ছি না। আমি আজকে এই প্রবলেমস থেকে বেরোতে পেরেছি, সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে সেই রুটগুলো করে দিয়েছে। কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র অর্গানাইজেশন যারা রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করে, যার জন্য কিন্তু আপনারা এত ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আসছেন, তারপরেও কিন্তু আপনি ভালো থাকছেন আর কি। অবশ্যই। আর এবারে আমি চলে আসবো হচ্ছে অল জয়েন্ট পেন। সারা শরীরেও অনেক মানুষ আছেন যাদের সারা শরীর জুড়ে ব্যথা। এটা কি হয় যে আমাদের অল জয়েন্ট পেনটাও কিন্তু এরই একটা পার্ট আর কি। কেন হয় অল জয়েন্ট পেনসটা, কেন শুরু হয়, সেটাও কিন্তু আপনার যখন বডিতে জেল রিফর্মেশনটাকে কমতে থাকে তখন কিন্তু জয়েন্ট পেনগুলো বাড়তে থাকে। জয়েন্ট পেনের সম্পর্কটা হচ্ছে আমার জেলের সঙ্গে বডিতে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি। রামগড় থেকে প্রণতি? হ্যাঁ, রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। বয়স কত? আমার বয়স হচ্ছে ম্যাডাম 21, কলেজে পড়ছি। সেটা হচ্ছে 4th ইয়ার বিএ। তো আমার আমি কলেজে পড়ছি। তো আমি ডাক্তারবাবুর সঙ্গে আমার পিম্পলস নিয়ে কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলবো স্যার? হ্যাঁ বলুন বলুন। স্যার হচ্ছে আমি কলেজে পড়ছি, তো আমার
মানে পিম্পল আমার কিন্তু ব্রণ হয়েই চলেছে, মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে। আমি ওষুধ লাগিয়েছি কিন্তু আমার ওষুধে কাজও করছে না, ঠিক মানে ঠিক ব্যবহার করছি কিন্তু আমার ব্রণটা ঠিকই হচ্ছে না, ব্রণটা রয়ে যাচ্ছে। তো স্যার কি প্রোডাক্ট ইউজ করবো? দেখুন, প্রথম হচ্ছে এটার জন্য আপনাকে এক্সটার্নাল প্রোডাক্ট রাঙ্গুলির ফেস ওয়াশ, রাঙ্গুলির রূপসাগর ক্রিম, ফেস প্যাক, ফেস ময়শ্চারাইজার এটা আছে, এটাতে আপনার পিম্পলসগুলো তো চলে যাবে। কিন্তু ভিতর থেকে যেটা ফর্মেশন যেটা আছে সেটা অনেক সময় পিরিয়ডিক্যাল প্রবলেমের থেকেও হতে পারে আর কি। অনেক সময় ওভারিতে সিস্ট থাকলেও কিন্তু পিম্পলস হতে পারে। তো সেটা কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট চান সেটা আমরা সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দেবো, যেখান থেকে আপনার ভিতর থেকে হওয়াটাও বন্ধ করবে আর বাইরের থেকেও আপনার গ্ল্যামারটা পুরো ফিরে পাবেন, তার প্রতিশ্রুতি রয়েছে। আপনার আশা করছি না কোনো প্রবলেমস এখন পর্যন্ত কারো হয়নি, সুতরাং আপনারও হবে না। অবশ্যই আপনি হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে না, এই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটি অ্যাক্টিভ থাকে, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন প্রতিদিন। সুতরাং বুঝতেই পাচ্ছেন একটা হেল্পলাইন নাম্বার একটা অর্গানাইজেশনের, সেটা যদি সপ্তাহে 7 দিন 12 ঘন্টা অ্যাক্টিভ রাখতে পারেন তাহলে তারা তাদের কাজে কতটা সাকসেস। তো তারা সাকসেস পেয়েছেন বলেই তারা কিন্তু 12 ঘন্টা নাম্বারটাকে চালু রাখতে পেরেছেন। এটা হচ্ছে আপনাদের একটা বুঝে নেওয়ার জায়গা। আপনারা ফোন করবেন 8420030505 এই নাম্বারে। আমরা ছিলাম হচ্ছে অল জয়েন্ট পেনের আলোচনাতে, এবং অল জয়েন্ট পেনের এইবারে আমি জীবনসুধা যেটা নিয়ে আমি শুরু করেছিলাম যে ভালো থাকতে পারি, ভালো থাকবো, জীবনসুধাকে কেন আপনি এতটা জোর দিয়েছেন? দেখুন, জীবনসুধা হচ্ছে মানুষকে জীবন, মানুষের লাইফটা। আজকে আমরা সবসময় প্রত্যেকে চাই ইন্টারনালি সুস্থ হতে এবং গ্ল্যামারাস থাকতে। এই যে দুটো পার্ট যেটা আছে সেখানে কি হয়, ম্যাক্সিমাম জায়গায় একটা মার্কেটিং সেক্টর চলতে থাকে কি, যে আপনার ইমিউনিটিটাকে বাড়ান। আর ইমিউনিটিটা বাড়বে কি করে? যখন পর্যন্ত আপনার সিস্টেমটা ঠিক কাজ করছে না, আপনি যে খাচ্ছেন সেটা খাওয়াটাই আপনার ডাইজেস্ট হচ্ছে না, তাহলে আপনার ইমিউনিটি বাড়বে কী করে? ইমিউনিটি তো আপনি জল খেলেও বাড়বে না, জল খেলেও বাড়বে, আবার জল খেলেও বাড়বে না। কেন? যে জলটাই আপনার শ্যুট করছে না। কেন করছে না? কেন আপনার সিস্টেমটাই কাজ করছে না। এই জায়গাটা তো একটা বিশাল প্রবলেম। আজকে এই কমিউনিকেশন গ্যাপের জন্যই কিন্তু আজকে মানুষ কিন্তু দিনের পর দিন রোগগ্রস্ত হয়েছেন। আজকে রোগের মাত্রা কতটা বেড়েছে আপনি যদি একটা অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পারেন লাস্ট 25 ইয়ার্সে আজকে রোগের মাত্রা মোর দেন ডাবলের বেশি হয়ে গেছে। কেন হয়েছে? আজকে মানুষের সিস্টেমটাকে দিনের পর দিন অকেজো হয়েছে, যার জন্য কিন্তু আপনার গ্ল্যামার হারিয়েছে, এবং যে গ্ল্যামারটাকে আপনি ফিরে পাচ্ছেন সেগুলো হচ্ছে সব কেমিক্যালাইজ, যার জন্য কিন্তু আপনার স্কিনটাও ধীরে ধীরে করে ড্যামেজ হচ্ছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই জায়গাটা একটা গ্যারেন্টি দিয়েছে যে না, আপনাকে কিন্তু 100% আয়ুর্বেদিক প্রোডাক্টের মারফতে আপনার স্কিনটাকে ট্রিটমেন্ট করা হয়, যেখানে কোনো সাইড এফেক্ট নেই, তার লিখিত গ্যারেন্টি আছে। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি পরিতোষ মন্ডল বলছি, রামদরিয়া সরকারি থেকে, মানে সুন্দরবন অঞ্চল থেকে। হ্যাঁ বলুন। বলছি আমি 2 বছর আগে পড়ে গেছিলাম ঘরের চাল থেকে, পড়ে গিয়ে ঠাকুর ঘরের চাল থেকে পড়ে গিয়ে আমার কোমরের হাড় সরে গেছে বলছে, আমি এমআরআই করেছি। আচ্ছা, এবারে নার্ভের সমস্যা দেখা দিয়েছে, হাঁটলে পা ঝাঁকি লেগে যায়, অবশ হয়ে যায়, হাঁটতেও পারি না। এই 10 গজ 20 গজ 30 গজ হাঁটতে পারি না। আপনার বয়স কত? বয়স এখন 64 চলছে। 64 চলছে, কোনো অসুবিধা নেই। যা যা প্রবলেমস আছে আশা করছি এই প্রবলেমস থেকে আপনি ধীরে ধীরে করে বেরিয়ে যাবেন, কোনো প্রবলেমস হবে না। 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ওষুধগুলো কাজ করছে এবং আপনি সুস্থ হচ্ছেন। এই প্রতিশ্রুতিটা আপনাকে আমি দিচ্ছি। বাকিটা আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করে নিতে হবে, কারণ ওখানে অনেক প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটাকে প্রপারলি উত্তর আপনাকে দিতে হবে, দিয়ে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। মানে মানুষ না হাল ছেড়ে দেয় একটা সময়ের পরে গিয়ে, আর তো ট্রিটমেন্ট করে কিছু হচ্ছে না, আমি আর ভালো হবে না। তারা কিন্তু একবার সুইচ করলেই তারা কিন্তু ভালো থাকতে পারেন। যারা সুইচ করেছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে তারা আজকে প্রত্যেকে ভালো আছেন, এটুকু আমি জোর গলায় বলতে পারি। একদমই। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে একটা রেভলিউশন সৃষ্টি করেছে কি, এক একটা পার্ট ধরে যদি আমরা প্রথম পার্টে যাই, যে আমি বাড়িতে বসে আমি 12 ঘন্টা ননস্টপ সার্ভিস পাচ্ছি, এবং এটার মধ্যে কোনো কোশ্চেন মার্ক নেই, কোনো পেশেন্ট বলতে পারবে না তার সার্ভিসে কোনো ঘাটতি পেয়েছে। সুতরাং যারা সার্ভিস পান তারা রেজাল্ট পান। আজকে এই যে জায়গাটা আছে সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র অর্গানাইজেশন হেলথ কেয়ারে, ভারতবর্ষে কোনো পৃথিবীর মধ্যে অন্যতম হেলথ কেয়ার, যারা প্রপারলি প্রতিটা পেশেন্টকে মনিটরিং করে আপনি কেমন আছেন।
এবং সেটা 12 ঘন্টা চালু রাখছে। 12 ঘন্টা চালু রাখছে। একদম তারা তাই। ফোন করলেও পাচ্ছে, আমরা ফোন করলেও পাচ্ছি তাদেরকে। একদম। এবং আপনারা ফোন করেনও, একটা হ্যাঁ। পেশেন্ট ট্রিটমেন্ট শুরু করলেন, তাকে মনিটরিংয়ের জন্য আপনারা ফোন করেন? প্রতিটা পেশেন্টকে করা হয়, একদম। যত আছেন প্রত্যেককে ফোন করা হয়, কোনো পেশেন্ট এটা বলার জায়গাই থাকে না। আপনারা ফোন করতে থাকুন। আপনারা 6292242341 6292242342 এই নাম্বারে ফোন করুন, ফোন করে জানার চেষ্টা করুন আপনার যে রোগে আপনি ভুগছেন সেটা ক্রনিক হতে পারে। এমন অনেক মানুষ আছেন যে তিনি বহুদিন ধরে চিকিৎসা করাচ্ছেন, বহু রকমের চিকিৎসা করেছেন, কিন্তু ভালো নেই। একবার আমার কথা শুনে আপনারা রাঙ্গলিতে আসুন, একবার ট্রিটমেন্ট করুন, পরেটা তো কন্টিনিউ করা বা না করা তো আপনার হাতেই রয়েছে। দেখুন না পার্থক্য কতটা পান। আমার মনে হয় তারা ভালো থাকতেই পারবেন। 6292242341 6292242342 হচ্ছে আমাদের সঙ্গে কথা বলার নাম্বার। অর্থাৎ পবনদার কাছে আপনার প্রশ্ন যে আপনি যে রোগে ভুগছেন সেই রোগটা আপনি আদৌ সুস্থ হবেন কিনা, রাঙ্গলিতে সেই ট্রিটমেন্ট আপনি পাবেন কিনা। আর যদি এখান থেকে পবন আগরওয়াল হ্যাঁ বলে দেন, তাহলে 8420030505 আপনাকে ফোন করে প্রসিডিউর জানতে হবে এবং আপনার কাছে আপনার ডোর স্টেপে মেডিসিন পৌঁছে যাবে, কোনো এক্সট্রা হোম ডেলিভারি চার্জ লাগবে না। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট চান ওই নাম্বারেই ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবারে আমরা যাব হচ্ছে আলোচনা পিরিয়ডিক্যাল প্রবলেম। এই একটা শব্দতে অনেক রকমের প্রবলেম লুকিয়ে রয়েছে। আজকে পিরিয়ডিক্যাল প্রবলেম এটাও কিন্তু একটা টাইম ছিল, এটা একটা সার্টেন কিছু কিছু মহিলাদের এই প্রবলেমটা হতো। এখন কিন্তু আজকের ডেটে 60-70% মহিলাদের এই প্রবলেমস আসছে। কি আমার ওভারিতে সিস্ট আছে, আমার প্রবলেম হচ্ছে, আমার পিরিয়ডসের সময় প্রচুর ব্যথা করছে, আমার পিরিয়ডস ঠিক হচ্ছে না, এই যে প্রবলেমস এটার সঙ্গে চলে আসছে বডির প্রবলেম। ইন্টারনালি আমার শরীরটা সুস্থ থাকছে না, আমার 12 মাস সর্দি কাশি লেগেই আছে, আমার পেটে ব্যথা করছে, আমার মুখে পিম্পলস হচ্ছে, মুখে নিচে দাগ হচ্ছে। এই যে হারমোন ডিসব্যালেন্সগুলো হচ্ছে এর জন্য কি হচ্ছে, স্কিনটা ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। রাঙ্গলি আয়ুর্বেদিক ওখান থেকেও মানুষকে বার করে নিয়ে এসছে। যারা আজকে রাঙ্গলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, মানুষ এমনি খুশি হয় না, এমনি একটা কোম্পানির প্রতি তাদের সমর্থন তৈরি হয় না। তৈরি তখন হয় যখন তারা প্রপার সার্ভিস পান এবং প্রপার রেজাল্ট পান। আজকে রাঙ্গলি আয়ুর্বেদিক প্রতিটা মানুষকে সেই অক্ষরে অক্ষরে দিয়ে তাদেরকে রেজাল্ট দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে তারা প্রতিটা প্রবলেমস নিয়ে আসেন, সেই প্রবলেমস থেকে মানুষ বেরোচ্ছে। আজকে বছর বছর ধরে কাঁদছেন, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে 30 ডেজ পরে তারা একটা চেঞ্জিং পাচ্ছেন কি আমার আর প্রবলেমস হচ্ছে না। আমার যে প্রচণ্ড ব্যথা ছিল, আমি ঘর তোলপাড় করে দিতাম, সেই তোলপাড়টা 30 দিনে বন্ধ হয়ে গেছে। এমনি এটাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি হ্যালো আমি বর্ধমান থেকে বলছি। আপনার নাম আর বয়সটা বলুন। আমার দীপালি চ্যাটার্জি, মানুষ 61। বলুন। আমি ডাক্তার বলছি আমার মলদারে একটা কনস্টাপিনের মতো হয়েছে, আর পায়খানা দাগটা না ফুলে ফুলে আছে। হ্যাঁ ডাক্তারবাবু তো হ্যালো। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি আমার মলদারে একটা মাংসপিণ্ডের মতো হয়েছে, ফসকার মতো। হ্যাঁ হ্যাঁ আর হ্যালো। হ্যাঁ বলুন। আর বলছি যে ফুলে ফুলে দাঁত, পায়খানা দাঁতটা ফুলে ফুলে আছে। তো আমি ডাক্তারবাবু বলছিলেন যে ওই পাইলোকেয়ার ওষুধটা আর কি ওষুধ খেতে হবে। হ্যাঁ আমি জানতে চাই, এখন খুব কষ্ট পাচ্ছি, আমি ডাক্তারবাবুকে পরে যাবো ডাক্তার। ঠিক আছে, কোনো আপনি কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা আপনার মিটে যাবে। তার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওইখানে আর একটু ডিটেলিং করে নিতে হবে, করে নিয়ে আপনাকে মেডিসিন সাজেস্ট করে দেওয়া হবে। সেই মেডিসিন থেকেই আপনি দেখবেন ধীরে ধীরে করে আপনার প্রবলেমসটা কমতে আরম্ভ করছে। মোটামুটি আপনি 10 থেকে 15 দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার প্রবলেমস থেকে আপনি রিলিফ হচ্ছে এবং যে প্রবলেমসগুলো হচ্ছে সেখান থেকে মুক্তি পাচ্ছেন। সময় লাগবে, একটু ভালো হয়ে যাবে। যদি ওনাকে প্রশ্ন করা যেত, যদি আমাদের অঢেল সময় থাকতো, আমি ওনাকে প্রশ্ন করতাম যে এই যে আজকে আপনি যে সমস্যাটা পাচ্ছেন, যে আপনার রেকটামে ব্যথা বা একটা মাংসপিণ্ড, এর আগের একটা স্টেজ ছিল তো কনস্টিপেশন। ওনাকে প্রশ্ন করা হচ্ছিল যে কত পুরনো কনস্টিপেশন। আর একটা প্রশ্ন করতাম, আপনি কতদিন ধরে এই এপিসোডটা দেখছেন? আমি জানি উনি অনেক দিন ধরেই দেখছেন, কারণ উনি এখন ওনার কণ্ঠস্বরের মধ্যে ছিল আমাকে পরিত্রাণ পেতে হবে। বললে আমি যাবো ডাক্তারবাবুর কাছে, কিন্তু আমি আগে ওষুধটা খেয়ে পাইলোকেয়ার লাগে আমি একটু ঠিক হতে চাইছি। তো এই কনস্টিপেশনটা আমাদের একটু আলোচনা করার দরকার আছে, যে ওই জায়গাটা যদি আমরা একটু সতর্ক হই তাহলে কিন্তু আমরা অনেকগুলো রোগকে ঠেকিয়ে রাখতে পারবো। তবে তারপরে বরঞ্চ আমরা পিরিয়ডস নিয়ে কথা বলি। কনস্টিপেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। এটা কেন হয়? এটা একটা ডাইজেস্টিভ সিস্টেমটাকেই নষ্ট করে দিচ্ছে।
আজকে ডাইজেস্টিভ সিস্টেমটা যখনই কমজোরি হচ্ছে তখনই কি হচ্ছে, আমার কনস্টিপেশন তৈরি। কনস্টিপেশন কেন তৈরি হয়? যে আমার জেল রিফর্মেশন হচ্ছে না। জেলটা রিফর্মেশন না হওয়ার জন্যই কনস্টিপেশন। যে স্টুলটাকে আপনার প্রপারলি ঠেলে নিচের দিকে পুশ করবে, সেখানে জেলের মারফতে ওটা পুশ হয়। সেটা যখনই জেলটা ড্রাই হয়ে যায় তখনই কনস্টিপেশন তৈরি হয়। তখনই কি হয়, মলদ্বারের প্রবলেম শুরু হয়। কেন? যে আমরা প্রেশার ক্রিয়েট করে মলদ্বার থেকে মলটাকে বার করার চেষ্টা করা হয়, সেটা করাও হয়, কিন্তু তাতে কি হয় যে জায়গাগুলোকে ঘষতে আরম্ভ করে, জায়গাগুলো ঘষা খায়, ঘষা খেয়ে খেয়ে আস্তে আস্তে করে সোয়েলিং হয়ে যায়, যেটা উনি আপনি বলছিলেন যে আমার সোয়েলিং হয়ে গেছে। সোয়েলিং তো হবেই, আপনার ওটা তো কেউ আটকাতে পারবেন না, সিস্টেমের বাইরে কেউ নয়। সবাইকে সিস্টেমটাকে ঠিক করতে হবে। রাঙ্গুলি আয়ুর্বেদিক সবসময় জোর দিয়েছে সিস্টেমের উপরে। এইখানে কি হচ্ছে, এইখানে আপনারা আবার একটা সাবস্টিটিউট পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? বাজার ভর্তি আপনাকে ল্যাক্সিটিভ পার্কেটিভ একবারে দোকানে স্ট্রেক্স রেক লাগানো আছে, আপনারা নিয়ে আসছেন, খাচ্ছেন। এখন ওখান থেকে কি হয়, অনেক সময় আইবিএসের প্রবলেম চালু হয়ে যাচ্ছে। সারাদিনে 3বার 4বার করে স্টুলে দৌড়াচ্ছেন, বাড়ি থেকে বেরোতেই পারছেন না, ভয়ের চোটেই বেরোতে পারছেন না। কি করে বেরোবো? যে আমার তখন কখন বাড়ি থেকে বাইরে গেলে পরে প্রেশার ক্রিয়েট হবে, আমার তো জানা নেই। আজকে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। রাঙ্গুলি আয়ুর্বেদিক যারা আপনারা আমাকে এই প্রবলেম নিয়ে এসছেন, ট্রিটমেন্ট করেছেন, তারা আজকে প্রত্যেকে বলবেন যে না, আমার আর ল্যাক্সিটিভ লাগছে না, আমি এখন ভালো আছি, আমার জেল এখন রিফর্মেশন হচ্ছে। কেন? আমার অটোপ্রসেসিস স্টুলটা হয়ে যাচ্ছে। সিস্টেমটাকে ঠিক করতে হবে। রাঙ্গুলি আয়ুর্বেদিক সবসময় জোর দিয়েছে সিস্টেমের উপরে, যার জন্য যারা আপনারা আসছেন, যারা একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করছেন, তাদের প্রত্যেকের সিস্টেমটা ঠিক হয়েছে। মানে আপনার মূল লক্ষ্যটা হচ্ছে মানুষের যে গাট হেলথ সেটাকে সুস্থ করা এবং সিস্টেমে আনা। প্রত্যেকটা অর্গান যদি সিস্টেম অনুযায়ী কাজটা করে, না করলে তাহলে কি হবে? তারই ফল আমরা পাই। তাহলে টেম্পোরারি রিলিফ হবে। আমি সবসময় সাজেস্ট করি যে আপনার প্রপার ওয়েতেই যান, এবং যারা যায় তারা প্রপার ওয়েতেই যায় এবং সুস্থ হয়। মানে আপনার রোগের উৎসতে গিয়ে ট্রিটমেন্টটা, যে এই কারণে রোগটা হচ্ছে সেই কারণটাকে সরাও, সেই কারণটাকে সারিয়ে দাও, তবেই মানে সরিয়ে দেওয়া নয়, সারিয়ে দেওয়া। একদমই তাই। এবারে আমরা ছিলাম হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম। এটাও কিন্তু অনেকগুলো সমস্যাকে নিয়ে একটা বুকের মতো। পিরিয়ডিক্যাল প্রবলেমের মধ্যে একটা তো বললাম সিস্টের প্রবলেম আছে, ম্যাক্সিমাম মহিলাদের এই প্রবলেমস আছে। বহু মহিলাদের এটা প্রবলেমস হয় যে আমার পিরিয়ডস 1 মাস 2 মাস গ্যাপ হয়ে করছে, কারো বলে যে আমার ক্লটিং হয়ে যাচ্ছে, আমার সেখানে প্রবলেম, হিউজ তার ব্লিডিং হচ্ছে। যে প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, আমি একটাই কথা বলবো এখানে, যে এর ডেসক্রিপশন করা খুব প্রবলেম, কারণ প্রচুর প্রবলেমস থাকে এর মধ্যে, কিন্তু যারা এসছেন তারা আজকে হাসি মুখে লাইফ মেনটেন করছে। একদমই। এবং এই পিরিয়ডের প্রবলেমের সঙ্গে কিন্তু আমরা যদি একটু পিসিওডিকে একটু অ্যাড করে নিই, মানে পিসিওডিটাও একটা সমস্যা একদম। এবং এখন এই সিস্টের প্রবলেম কিন্তু সারা ঘরে ঘরেই প্রায় ঘরে ঘরে প্রবলেম চলে আসছে, এবং এই প্রবলেম থেকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে প্রত্যেকে বেরিয়ে গেছে, প্রত্যেকে নর্মাল লাইফ লিড করছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক বললাম, আমরা সবসময় রুট কজে গিয়ে ট্রিটমেন্ট দিয়েছি বলেই আজকে মানুষ সুস্থ হতে পারছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে মানুষ আর কেউ সবসময় তারা হাসি মুখেই থাকে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। এই নাম্বারে আপনারা কথা বলুন, সরাসরি কথা বলার নাম্বার এটি। আর অবশ্যই এখান থেকে মানে আপনি রোগে ভুগবেন না। আমাদের লক্ষ্যটা হচ্ছে আপনার রোগ হতেই পারে, শরীর থাকতে তাতে তো যোগ বিয়োগ থাকবেই, কিন্তু অঙ্ক করতেই হবে, কিন্তু আপনি ভুগবেন না। রোগ হলে তার প্রপার চিকিৎসা করে, সঠিক চিকিৎসা করে আপনি মুক্তি পান, রোগ থেকে মুক্তি পান। এবারে আমি যেটা আসবো আলোচনা, সেটা হচ্ছে যে টিথ পেন। অনেক দিন আলোচনা করি না, যে দাঁতে ব্যথা, মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ। দেখো, এটা আজকে যেটা একটা কমন প্রবলেম, আর এই প্রবলেম যাদের আছে তাদের কি হয়, ঝটঝট করে দাঁতগুলো নিয়ে যাচ্ছেন আর ডক্টরের কাছে যাচ্ছেন, তুলে তুলে ফেলে দিচ্ছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক কখনো কাউকে বলেনি যে ফেলে দাও না, সবটাকে বাঁচিয়ে রাখো। কেন? আপনার প্রবলেমসটা কিন্তু, দাঁতের প্রবলেমটা শুরু কোথায়? আবার পেটের প্রবলেম থেকে। রাঙ্গুলি আয়ুর্বেদিক অ্যানালাইসিস কিন্তু জাস্ট ডিফারেন্ট ফ্রম আদার্স। কেন আদার্স? আমরা যে আপনাকে দাঁত থেকে বাঁচিয়েছি, আজকে মানুষ আসছে, স্যার আমার দাঁতটা নড়ছে, আল্লাহ কাল থেকে নড়বে না, আস্তে আস্তে করে ওটা গ্রিপিংটা হয়ে যাবে, কারণ মাড়িটা আপনার জায়গাটা ছেড়ে দিচ্ছেন বলে নড়ছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক যখন আসছে তখন দেখছেন দাঁতের ব্যথাও কমে যাচ্ছে, ফোলা কমে গেছে, ব্লিডিং বন্ধ হয়ে গেছে, মুখে দুর্গন্ধ আসছিল সেটা বন্ধ হয়ে গেছে, মানুষের দাঁতটা পড়ে যাওয়ার ছিল সেটাও পড়েনি, সেটাও এখন আজকে স্টিপ হয়ে গেছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে পথ দেখিয়েছে সুস্থ হবার, দাঁতকে বাঁচিয়ে রাখার। যারা এসছেন
তারা দাঁতকে বাঁচিয়েছেন, এটার মধ্যে কোনো কিন্তু কিছু নেই। এবারে আমি একটু আলোচনা করতে চাইবো কোল্ড অ্যালার্জি, এবং কোল্ড অ্যালার্জির সঙ্গে কিন্তু এই পরবর্তীতে অ্যাস্থেমা বা অন্য ধরনের সিওপিডি যেটা আমরা দেখে থাকি, একটু আলোচনা করে নিই। দেখো, কোল্ড অ্যালার্জি, সর্দি কাশি বহু পেশেন্ট আসছে আজকের ডেটে, যারা 12 মাস ননস্টপ ভুগছেন এবং 12 মাস ননস্টপ ট্রিটমেন্ট করিয়ে ভালো হয়নি। যারা তারাই রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন। আমি আবার ওই জায়গাটায় আবার রিকনফার্ম করলাম, যারা এসছেন তারা কিন্তু আবার ওই ঘেটে এসছেন, কিন্তু আসার পরে তারা 30 ডেজে আবার অনুভব করেছেন, বাবা এতদিন কষ্ট পেলাম, এখন তো আর পাচ্ছি না, আমি তো ভালো হয়ে গেছি, আমার তো প্রবলেম ছিল 12 মাস, আমার সারাদিন কাশি ছিল, সেই কাশিটাও কোথায় উধাও হয়ে গেছে। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে রুট কজে, আবার একটাই কথা বলবো, রঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট বেসটাই হচ্ছে রুট কজে, যার জন্য বহু মানুষ আসেন, তারা এটা অনুভব করেন, কিন্তু রেজাল্ট পাওয়ার পরে তাদের মুখের পরিবর্তন পাল্টে যায়, যে হ্যাঁ এসছি, ঠিক করেছি এবং আজকে ভালো আছি। আর বিভিন্ন রকমের রোগ নিয়ে আলোচনা করতে করতে আমরা হয়তো রূপচর্চার কথা আলোচনা করিই না, পিগমেন্টেশন, স্কিনে এজিং প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে হেয়ার ফল। আজকে মুখে মেছেদার দাগ, মুখে কালো কালো ছোপ ছোপ দাগ, মুখে ব্রণ, শক্ত ব্রণ হয়ে গেছে, কিছুতেই মেল্ট হয় না, মুখে মেছেদার দাগ আজকের ডেটে মার্কেটিং হয়ে গেছে, পৃথিবীময় মার্কেটিং। কেন মার্কেটিং? একটা কি হচ্ছে, ওখানে ব্লিচযুক্ত ক্রিম নিয়ে এসছে, ব্লিচ লাগাচ্ছেন, আপনাকে ভাবছেন আপনি ফর্সা হয়ে গেছেন, কিন্তু আলটিমেটলি আপনার স্কিনের লেয়ারটা দিনের পর দিন নষ্ট হয়ে গেছে। একটা টাইম আসে যখন দেখবেন পাখার তলায় বসলেও মুখটা জ্বালা করছে, কেন? যে আপনার স্কিনের লেয়ারটা হারিয়ে গেছে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক সেই কাজটা করেনি কখনো, যার জন্যই কি হয় যে রঙ্গোলি আয়ুর্বেদিক 12 ঘন্টা ননস্টপ আপনাকে সার্ভিস দিতে পারে তখনই যখন আপনাকে প্রপার জিনিস দেবে, প্রপার আপনার সৌন্দর্যটাকে বজায় রাখার গ্যারেন্টি দেবে, তখনই দেবে, তার আগে দিতে পারবে না কেউ। আমি যদি মার্কেটিং করি তাহলে আমি আপনাকে ফোনে কখনো অ্যাভেলেবেল হতে পারবো না, আমি যদি আপনার সেবা করি তাহলে আমি 12 ঘন্টা কেন 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকবো। একদম একদম। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক ওই জায়গাটা দিয়েছে, চুল পড়ে যাচ্ছে মানুষের, একেবারে ঘরে ঘরের সমস্যা, কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা একটাই বলবেন যে আমার আর চুল পড়ছে না, আমার নতুন চুল জন্মাচ্ছে, আমার চুল রাফ হয়ে গেছিলো আর নেই, খুশকি ছিল মাথায় নেই, আজকে চুল লেন্থ বাড়ছে, দুমুখো চুল হচ্ছিল, আমার আর দুমুখো চুল হয় না। এই যে এতগুলো প্রশ্নের উত্তর একটা প্রোডাক্ট, রঙ্গোলি আয়ুর্বেদিক হার্বাল কারিশমা শ্যাম্পু, রঙ্গোলি হার্বাল কারিশমা হেয়ার অয়েল, দুটো যখনই মানুষ ব্যবহার করছেন তখন তার মুখে পরের দিন থেকেই স্মাইলিংটা ফিরে পাচ্ছে। একদমই। সুতরাং মানে রূপচর্চার ক্ষেত্রে, রূপচর্চাটাও তো শরীরচর্চারই একটা অঙ্গ, মানে আপনার শরীর যদি ভেতর থেকে খারাপ থাকে তাহলে আপনার বাইরে থেকে কখনোই সেই গ্ল্যামারটা থাকবে না। এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে সাইনাস, মাইগ্রেন এবং পার্কিনসন্স। পার্কিনসন অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানেও যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিক, যারা ধৈর্য ধরে ট্রিটমেন্ট করছেন, কেন ওখানে একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি দীপিকা সাহা বলছি, বারাসাত থেকে। বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু বলতে চাই। ও আজকে 19 বছর বয়স হয়ে গেছে, ও কনস্টিপেশনটা কিছুতেই সারাতে পারছি না। আমি আমার মতন করে ঘরোয়া ভাবে অনেক চেষ্টা করি, প্লাস হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছি, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছি না। 2 দিন 3 দিন ধরে ওর মানে পটিতেই যায় না। 19 ঠিক বছর। আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে আরেকবার একটু কষ্ট করে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আরেকটু আমরা ডিটেলিং করে নেব, করে নিয়ে মেডিসিন সাজেস্ট করা হবে, যেখান থেকে ধীরে ধীরে করে আপনার সমস্যার সমাধান হবে। এর সঙ্গে ডায়েট চার্টও দেবো, সেটাকে একটু ফলো আপ করতে হবে। তাই খালি মেডিসিন খেলে হবে না, খালি মেডিসিনে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা মানে আপনাকে একটু ডায়েট চার্টটাকেও ফলো করতে হবে, কারণ আমি খুব পরিষ্কার কথা বলি এবং যা বলা হয় সেটাই কাজ হয়, তার মধ্যে কোনো কিন্তু নেই। সুতরাং আপনি একটু হেলথ কেয়ারে ফোন করুন, বাকিটা আমি দেখে দেবো। আচ্ছা, এবারে আমরা ছিলাম হচ্ছে পার্কিনসনের কথা বললেন, এবার সাইনাস এবং মাইগ্রেন। সাইনাস মাইগ্রেন দুটোই ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা মাইগ্রেন নিয়ে এসছেন, আমি বলবো যত পেশেন্ট এসছেন তারা ভুলে গেছেন তার লাইফে কোনদিন মাইগ্রেন ছিল। আর সাইনাস
কি বলে অ্যালোপ্যাথিকে আপনার এটা অপারেশন ছাড়া ভালো হয় না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সাইনাস নিয়ে এসছেন তারা এটা দেখতে পেয়েছেন যে তার অ্যালোপ্যাথিক নয়, প্রপার মেডিসিনাল ট্রিটমেন্টে সাইনাস থেকে মানুষ মুক্তি পেয়েছে। আর যে কোনো রোগ নিয়ে আপনারা আসুন, রঙ্গোলির হাত ধরুন, আপনারা ভালো থাকতে পারবেন। সেটা আপনার ইউটিআই হোক, আপনার প্রস্টেট হোক, বা আপনার সাইটিকা হোক, যেগুলো আজকে আলোচনা করে উঠতে পারলাম না। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।